তো লাইলা মামুনদের মাধ্যমে এদেশের যুবক যুবতীরা আরো চরিত্রহীন হবে। আজকে সেই মহিলা এসে কান্নাকাটি করে বলতেছে, মামুনকে স্যার আমার ঈদের আনন্দ হয় না, মামুনকে আমি অনেক ভালোবাসি, মামুন কেন আমার কাছে আসে না? একটা বয়স্ক মহিলা একটা যুবক ছেলেকে বিবাহ করেছে। আপনারাই বলেন তো বাজান গো আমার, এই বিবাহের মধ্যে ভেজাল আছে না নাই? আছে না নাই? বিয়ে করা ভালো। এখন একটা যুবক তোমার মতো 40 বছরের নারীকে কেন বিবাহ করলো? তোমার মতো 30 বছরের মেয়েকে কেন বিবাহ করলো? কেন বিবাহ করলো? এর ভিতরে ওদের উদ্দেশ্য উল্টাপাল্টা আছে না নাই? আজকে টিকটকার মামুন আর লাইলা, এদের কত কাহিনী, এরা নতুন লাইলি মজনু সেজে সমাজের যুবকদেরকে বলতেছে আমরা আইডল। তোমরা তাকায় দেখো, আমি একটা বয়স্ক মহিলাকে বিবাহ করে সুখে আছি, ভালো আছি। এই সমাজে এই কথাগুলো ছড়ানো হচ্ছে। মনে রাখবেন বাজান গো আমার, কোন যুবক যদি বয়স্ক মহিলাকে বিবাহ করে, এর ভিতরে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি বলেন কাজটা উত্তম ভালো, কিন্তু আসলে ভালোর মধ্যে অবশ্যই রহস্য লুকিয়ে থাকে। এটা তো আল্লাহকে রাজি খুশি করে তোমরা করে নাই, এর ভিতরে ভেজাল আছে। বয়স্ক, আজকে বয়স্ক পুরুষদেরকে যুবতী নারীরা পছন্দ করতেছে, কথা কয় না? শোনেননি মোস্তাক আর তিশা, ওর বাপের বয়স যা, আর জামাইয়ের বয়সও তাই। কেন বিবাহ করলো? টাকা দেখে। টাকা টাকা, কথা বোঝেন নাই? যুবকের আফসোস করে, আমি কি দেশে ছিলাম না? এরে কেন ধরলি? যুবক বোঝা লাগবে তোর কাছে মামু নাই, টাকা থাকলে তোরেও ধরতো, কথা কন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, এই লাল চোখের পানি দেখা মামুনার কাছে আসে না, ভালোবাসে না। বলতেছে 4 বছরের ভালোবাসা কেমনে ভুলে গেলা? ঈদের দিনে তুমি নাই, আমার ঈদের আনন্দ নাই, খাবার নাই। তুমি বাড়িতে থাকলে রান্না হয়, না থাকলে রান্না নাই। নানান ধরনের কথা বলে এখন কান্নাকাটি করতেছে। এই সমস্ত মানুষদেরকে আমরা বলতে চাই, আপনারা দাম্পত্য জীবনে বিবাহ করেছেন ভালো, বিবাহ একটা ভালো কাজ, বৈধ কাজ, হালাল কাজ, নিঃসন্দেহে সবের কাজ। কিন্তু বিবাহ করার পরে তামাম পৃথিবীর মানুষকে জানান দেবেন একটা যুবক বয়স্ক মহিলাকে বিবাহ করেছে, আবার একটা যুবতী মেয়ে বয়স্ক পুরুষকে বিবাহ করেছে। এগুলো মিডিয়াতে ফলাও করে প্রচার করবেন, আর মাঝে মাঝে টক শোতে এসে গল্প করবেন কিভাবে আপনাদের প্রথম দেখা, কোথায় পরিচয়, এগুলো উল্টাপাল্টা কথা বলবেন। প্রথম দেখা কোথায়, ব্রিজের ওপরে না নিচে? প্রথম দেখা কোথায় হয়েছিল? এই যে নানান ধরনের আজে বাজে প্রশ্ন করা হয়। আই লাভ ইউ প্রথম কে বলেছিল, বুড়ি না বুড়া? এই ধরনের টকশো কইরা লাফালাফি কইরা গাল গল্প দিয়া এই সমাজের যুবকদের 4 পয়সার উপকার হবে না, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লাইলা মামুনদের মাধ্যমে এদেশের যুবক যুবতীরা আরো চরিত্রহীন হবে। এদেরকে অনুসরণ করো, চুলের কাটিং দেখা। মামুন অপু টিকটকার, এদের চুলের কাটিং দেখে যুবকেরা ওই কায়দায়, বয়স হয় নাই, কালো চুল ভেড়ার মতো, কথা কয় না ভাই?